জমি বিবাদের জেরে পুকুরে বিষ, লক্ষাধিক টাকার মাছ নষ্ট, শান্তিনিকেতনে অভিযোগ বিজেপির বিরুদ্ধে। জমি সংক্রান্ত বিবাদের জেরে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শান্তিনিকেতনের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত এলাকার আদিত্যপুর গ্রামে। তৃণমূল কংগ্রেসের গ্রাম সভাপতি নবকুমার লোহার অভিযোগ করেন, স্থানীয় বিজেপি কর্মীরাই পরিকল্পিতভাবে তার পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার মাছ নষ্ট করে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে একটি জমি নিয়ে নবকুমার লোহার সঙ্গে এলাকার কিছু বিজেপি সমর্থকদের বচসা হয়। সেই ঘটনার পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। নবকুমারের দাবি, সেই হুমকির জেরে তিনি সকালে পুকুরে গিয়ে দেখেন একের পর এক মাছ ভেসে উঠছে। বিষয়টি দেখে তিনি প্রথমে হতবাক হয়ে যান। নবকুমার লোহার জানান, তার পুকুরে রুই, কাতলা, মৃগেল, গ্রাস কার্প সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছিল। অনেক মাছের ওজন ছিল 2 থেকে 4 কিলোগ্রাম পর্যন্ত। সব মিলিয়ে প্রায় 10 কুইন্টাল মাছ পুকুরে ছিল বলে তিনি দাবি করছেন। আচমকাই এত মাছ মারা যাওয়ায় তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। ঘটনার কারণ জানতে পেরে পুকুর থেকে 2টি মৃত মাছ তুলে পরীক্ষার জন্য পাঠানো হয় একটি পরীক্ষাগারে। নবকুমারের দাবি, পরীক্ষার রিপোর্টে বিষক্রিয়ার প্রমাণ মিলেছে। তার অভিযোগ, জমি নিয়ে বিবাদের জেরে বিজেপি কর্মীরা রাতের অন্ধকারে পুকুরে বিষ ঢেলে দেয়। এর ফলে শুধু মাছই নয়, পুকুরের অন্যান্য জলজ প্রাণীরাও মৃত্যু হয়েছে। এতে পুকুরের স্বাভাবিক পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ তার। এইদিকে কিছু মাছ বাঁচানোর জন্য পুকুরে পাম্প বসিয়ে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন নবকুমার। তবে ইতিমধ্যে ব্যাপক ক্ষতি হয়ে গেছে বলে তার দাবি। অন্যদিকে শান্তিনিকেতন থানা সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত এই ঘটনার কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ দায়ের হলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। এই অভিযোগের কোনো ভিত্তি নেই। তৃণমূল নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ঢাকতে বিজেপির নামে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। তবে তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত দোষীদের শাস্তি হবেই। মাছ তোলা হয়েছে, খাবার আছে, জানতে পারেন আমি সকালবেলা যখন বাড়িতে লোকে বললো যে কিছু মাছ হতো, বললাম একটু জল দিলাম, তাদের আমার একটু সন্দেহ হলো যে অভিযোগ আমার এইটা শত্রুতা জেরেই হয়েছে। একটা সামান্য জায়গা নিয়ে শত্রুতা হয় তাদের সঙ্গে, এবং তারা আমাকে হুমকি দেয় যে আমাদের দল আসছে, তোর দেখে নেবো, তোর ফোন ফাটিয়ে দেবো। তার 3 দিনের মাথায় আমার পুকুরে বীজ দেওয়া হয়। তা আমি তো তাদেরকেই সন্দেহ করবো। 5 বিঘে এরিয়া এটা। আমি দুপুর 12টার সময় জানতে পারলাম যে আমার পুকুরে মাছগুলো তোমার ছুটে বেড়াচ্ছিল। আমি বলছি, হঠাৎ মাছগুলো ছুটে বেড়াচ্ছে কেন? তারপর দেখছি মাছগুলো মাতালামো হয়ে গেছে, ভেসে আছে। 2টো মাছ সঙ্গে সঙ্গে ধরলাম, জেলদিকে ডেকে নিয়ে গিয়ে তারপর ল্যাবে গেলাম। বোলপুরে ল্যাবে গিয়ে পরীক্ষা করালো। ওনারা বললেন যে তোমার পুকুরে বীজ দেওয়া হয়েছে, মোটামুটি পরিমাণটা অল্প হয়েছে, ইমিডিয়েট তুমি মাছ তুলে নাও, সব মাছ শেষ হয়ে যাবে। চারিদিকে মাছ মারা যাচ্ছে, মরে গিয়ে তলাতে পড়ে যাচ্ছে, জলের তলায়। 2 লক্ষ টাকা দিয়ে চাষ করছেন। বহু ধরনের মাছ আছে, ভেটকি আছে, কাতলা আছে, গ্রাস কাপ আছে, রুই আছে, মৃগেল আছে। এমন কোনো পাড়া লোক নেই যে আমি মাছ দিই না তাদেরকে। ক্ষতির মুখে প্রশাসনে দাস পাবো, প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা আমি দেখবো। এবং প্রশাসন যদি কিছু আমার সাহায্য করে উপকৃত করতে পারে, তাহলে তাদের আমি কৃতজ্ঞতা থাকবো। দেখলাম যে পুকুরে মাছ মরছে। তারপরে এখন মাছ তো ধরতে কম উঠবে, যেহেতু এখন মাছ টাটকা আছে, মাছ ভারী থাকবে, তো মাছ এখন নিচে পড়ে আছে কিছু, আর কিছু জাল খাওয়ানো হয়েছিল দুপুরে, তার মধ্যে কিছু মাছ উঠেছে আর কি। তো এগুলো যারাই করেছে খুব অন্যায় করেছে, এটা খুব খারাপ করেছে, এগুলো উচিত নয় করা। মালিক তো বলছে যে হ্যাঁ কেউ দিয়ে দেওয়া হয়েছে আর কি, ওরা ল্যাবে পরীক্ষা করেছে, বলছে হ্যাঁ, কিন্তু বৃষ্টি তো অল্প পরিমাণে বলছে, যেহেতু খারাপ কাজ করেছে যেটা যে করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।